হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকের দিনের অর্থাৎ 31 জানুয়ারি 2024-এর টপ 5 মর্নিং হেডলাইন্স, আজকের দিনের ইতিহাস এবং গতকালের অর্থাৎ 30 জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের ভিডিও। তো সবার প্রথম দেখে নিই আজকে সকালের সেরা 5টি খবর। গোয়ায় ভারত শক্তি সপ্তাহ 2024 শুরু হচ্ছে। দুবাইতে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য L&T যে গ্রুপটা আছে সেই গ্রুপের অর্ডার কিন্তু পাস হয়ে গেছে। ভাইজাগের ডক্টর অরুণ কুমার পঞ্চম বাঘ্রেশ্বর ডু স্বর্ণপদক এ সম্মানিত হয়েছে। সোনাম মস্কার মিশরের কায়রোতে মহিলাদের এয়ার রাফাইলে রূপো জিতেছেন। ঠিক আছে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপকামিং যে পরীক্ষা সেটার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সোনাম মাস্কার। এরপর হচ্ছে THDCL পাইলট প্রকল্পের মাধ্যমে ভারতের সবুজ হাইড্রোজেন গ্রিন হাইড্রোজেন যে প্রজেক্টটা আছে সেই বিপ্লবের কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। এরপর আমরা দেখে নেব আজকের ইতিহাস অর্থাৎ আজকের দিনের বা 31 জানুয়ারির ইতিহাস। সবার প্রথম যে ইতিহাসটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে 1963 খ্রিস্টাব্দে। 1963 খ্রিস্টাব্দে আজকের দিনেই 31 জানুয়ারিতে ময়ূরকে জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, 1963-তে 31 জানুয়ারিতে ময়ূরকে আমাদের জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয়। এরপর দেখো 1561 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের পৃষ্ঠপোষক বৈরাম খান গুজরাটের পাটনে নিহত হয়েছিলেন। বৈরাম খান কিন্তু আজকের দিনে নিহত হন। 1599 খ্রিস্টাব্দে রানী প্রথম এলিজাবেথের নির্দেশে ভারতবর্ষে ব্রিটেনের প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। ভারতবর্ষে প্রথম ব্রিটেনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আজকের দিনে কিন্তু প্রতিষ্ঠা হয়। রানী এলিজাবেথ কিন্তু তো সেটা প্রতিষ্ঠা করেন। এরপর 1923 খ্রিস্টাব্দে সোমনাথ শর্মা আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। উনি ছিলেন ভারতবর্ষের একজন মেজর এবং নোবেল পুরস্কার জয়ী। সোমনাথ শর্মা আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1966 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন মানববিহীন লুনা 9, মানববিহীন মানে মানুষ ছিল না তাতে, লুনা 9 আকাশযান আজকে কিন্তু চালু করে আজকের দিনে অর্থাৎ 31 জানুয়ারি। এরপর আমরা দেখে নেব যে গতকাল অর্থাৎ 30 জানুয়ারির বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেটা তোমাদের কিন্তু যে কোনো রকম গভর্নমেন্ট জব এক্সাম এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সবার প্রথম দেখো, ভারতবর্ষের শহীদ দিবস পালন করা হয় 30 জানুয়ারি। নভেম্বর বিহারে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। ঠিক আছে, নভেম্বর। এরপর 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থাৎ WTC ফাইনাল ম্যাচ হোস্ট করছে কিন্তু এই বছর ইংল্যান্ড। ঠিক আছে, 2027-এ, সরি এই বছর নয়, 2027-এ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু ইংল্যান্ড হোস্ট করছে। সম্প্রতি বায়ুসেনা মেডেল তারা সম্মানিত হয়েছে নিকিতা মালহোত্রা। ঠিক আছে, নিকিতা মালহোত্রা বায়ুসেনা মেডেলে সম্মানিত কিন্তু হয়েছে। শব্দের গতির চেয়েও দ্রুত ভ্রমণ করতে সক্ষম এমন এয়ারক্রাফট উন্মোচন করলো নাসা। উত্তর পূর্ব ভারতে প্রথম নিউরোপ্যাথি হাসপাতাল তৈরি হচ্ছে আসামের ডিব্রুগড়ে। ঠিক আছে, উত্তর পূর্ব ভারতে সবার প্রথম আসামের ডিব্রুগড়ে নিউরোপ্যাথি হাসপাতাল তৈরি হচ্ছে। মাদা কৈহান 2 এবং হ্যাটেফ 1 নামে 3টি স্যাটেলাইট লঞ্চ করেছে ইরান। ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসাবে নিযুক্ত হলেন প্রীতি রজক। প্রথম মহিলা সুবেদার হিসাবে নিযুক্ত হলেন প্রীতি রজক। এটা কিন্তু 30 জানুয়ারি। 7th পরীক্ষা পে চর্চা 2024 অনুষ্ঠিত হচ্ছে নিউ দিল্লিতে। সম্প্রতি 99 বছরে মারা গেলেন ভারতের প্রথম ওরাল গর্ভনিরোধক পিল সহেলি এর আবিষ্কারক ডক্টর নিত্যানন্দ আনন্দ। তো এই ছিল আজকের টোটাল আপডেট। আমাদের সঙ্গে যুক্ত থাকতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আমাদের চ্যানেলে এইরকম কারেন্ট অ্যাফেয়ার্স, নিউজ আপডেট এবং ম্যাথামেটিক্স এবং রিজনিং এর সমস্ত লাইভ সিরিজ চ্যাপ্টার ওয়াইজ করানো হয়।
তো সবকিছুর সঙ্গে যুক্ত থাকতে আমাদের নিচে টেলিগ্রাম গ্রুপে সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।